আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। এই দেখেন আমার ছোট মেয়ে, যারা আমাদের ভিডিওগুলো দেখেন কন্টিনিউ আমরা ভিডিও তো ছাড়তে পারি না, মাঝে মাঝে ছাড়ি। দুইটা বাচ্চা আছে ছোটো ছোটো, সেটা তো জানেন। এই যে আমার সোফার থেকে এগুলো নামিয়ে এখানে বিছাইছে, তারপরে খাতা বিছাইছে, তারপরে সে একটা কোলবালিশ নিয়েছে, শুয়েছে, খেতা নিয়েছে গায়ে, এখন মোবাইল দেখতেছে। মাম্মা, তুমি কিছু বলতে চাও? তোমার গাইসদেরকে তুমি কিছু বলতে চাও? তুমি কি তুমি কিছু মাম্মা কিছু বলতে চাও? মাম্মা কিছু বলতে চাও? সারাক্ষণই আমার ঘর এলোমেলো থাকে, তো কিচ্ছু করার নাই। আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে, তারা সারাক্ষণই ঘর এলোমেলো করে রাখে। আমার হাজব্যান্ড আসছিল বুধবারে, আজকে চলে গেছে। তো তার বাবার জন্য অনেক কান্না করছিল, যাওয়ার পরে ঘুমিয়েছিল, ঘুমের থেকে উঠে অনেক কান্নাকাটি করেছিল। এখন একটু ঠান্ডা হয়েছে। সব সময় আমার ঘর এলোমেলো থাকে। এই যে আমার ছেলে মেয়ের জন্য আমি সেরোলাক্স বানাবো, আরও 2বার বানিয়ে খাওয়াইছি, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এখানে আছে মুসুরির ডাল, বুটের ডাল বড়টা, এখানে আছে খেজুর, তারপরে কি কি দিব সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি সব কিছু গুছিয়ে নেব একবারে, তারপরে এক এক করে আপনাদেরকে দেখাবো। এটা সাবুদানা, বাহিরের, বাংলাদেশিরটা না, বাহিরেরটা। তো আমি চাই যে আমার ছেলে মেয়েদেরকে আমি সেরেলাক্সটা বানাবো, ওইটা আমি ভালো কিছু দিয়ে বানাই, যেন তারা খেয়েও মজা পায়, আবার তাদের স্বাস্থ্যের জন্য ভালো হয়। তো কি কি দিব সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে বাদাম আছে, আখরোল আছে। তো এইভাবে দেখালে ভিডিওটা বড় হয়ে যাবে। আমি এক এক করে সব কিছু কতটুকু পরিমাণ দিব সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই হলো ঘরের সেরোলাক্স বানাবো, হোমমেড সেরোলাক্স। আর এখানে আছে, এগুলো আমার হাজব্যান্ড কিনে দিয়ে গেছে। তো আমি বলছি যে না, আর দরকার নেই, বাইরের সেরোলাক্সটা খাওয়াবো না, বাসায় যেটা তৈরি করি সেটাই খাওয়াবো। তাই আমার হাজব্যান্ড বললো যে এটা চটপট, যখন কিছু বাসায় তৈরি করতে পারবে না, যখন তোমার শরীর খারাপ লাগবে বা ভালো লাগতেছে না, তখন ঝটপট করে বাচ্চাদের এটা একটু গরম পানি দিয়ে গুলিয়ে খাওয়া দিবা। হ্যাঁ, এটা হলো বাবা যে দূরে থাকে, সন্তানদের কোনো খাবার যেন অভাব না পড়ে, তাই সব সময় এক্সট্রা সব কিছু কিনে দিয়ে যায়। তো আগে 4টা লাগতো, এখন শুধু 1টা বা 2টা হলেই হয়ে যায়। মানে এটা আমি বিপদের বন্ধু, সেই জন্য রাখি। বাসায় যেটা তৈরি করি সেটা তো রান্না করতে হয়, ঠান্ডা করতে হয়, তারপরে বাচ্চাকে খাওয়াইতে হয়। আর এটা হলো মানে একটু পানি দিয়ে গোলাইলেই হয়ে যায়। যারা এটা খাওয়ান তারা অবশ্যই এটা কীভাবে খাওয়াইতে হয়, কীভাবে কী করতে হয় সবাই জানেন, যারা খাওয়ান। যাদের বাচ্চা আছে, যারা আমাদের ভিডিওগুলো দেখেন কন্টিনিউ, তারা অবশ্যই আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। এখানে আমার মেয়ের জন্য 2টা দুধ আছে, আর এই পাশে আমার ছেলের জন্য দুধ আনছি। এই যে আমার ছেলের জন্য 2টা, আরও 2টা আনছি। এখানে আছে 2টা। আমার ছেলেটার একটু বেশি লাগে, আমার ছেলেটা জন্মের পর থেকে বুকের দুধ পায়নি, এই জন্য তাকে একটু এক্সট্রা কেয়ার করতে হয়, যত্ন নিতে হয়। আমার মেয়ের জন্য এখানে 2টা আছে এক্সট্রা, আর আরও একটা ভাঙছি। এই তো, বাবা মা চায় সন্তানের জন্য যেন কোনো খাবারের কমতি না হোক, তাদের কষ্ট না হয়। হ্যাঁ, বাবা মা না খেয়েও সন্তানদের কথা ভাবে, এটা হলো বাবা মা। আর আমার হাজব্যান্ড তো এখন দূরে থাকে, এখন তো মানে আমার জন্য, আমার সন্তানদের জন্য খুব মানে বেশি টেনশন থাকে। কখন কি হলো, ওদের খাবার কি কম হলো কি না, ওরা ঠিকঠাক মতো আছে কি না। হ্যাঁ, সবসময় সন্তানদের কথা ভাবে 24 ঘন্টায়। যখন কাজে যায় একটু পরপর ফোন দেয়, ছেলে মেয়ে কেমন আছে, যেন ব্যথা না পায়, পড়ে না যায়। এইটা হলো বাবা মা, শুধু সন্তানদের কথাই ভাবে 24 ঘন্টায়। আর মানে কিছু কিছু আত্মীয় স্বজন আছে, সবার গায়ে লাগাবেন না। যারা যদি আমার ভিডিওটা কোনো আত্মীয় স্বজন দেখে থাকেন, তাহলে অবশ্যই মানে সব আত্মীয় স্বজন সমান না।
বাবার বাড়ি হোক শ্বশুর বাড়ি হোক, মানে কিছুটা আত্মীয় স্বজন আছে মানে যে আমার ছেলে মেয়েকে এত খাওয়াই কেন, তাদের এত খরচ কেন, তাদের পিছে এত ভাঙি কেন, হ্যাঁ, এগুলো নিয়ে তারা খুব চলে। হ্যাঁ, তার বাবা কামাই করে, তার বাবা ছেলে মেয়েকে খাওয়াবে না, আপনাদেরকে দিবে? সারাক্ষণ শুধু আপনাদেরকেই দিয়ে যাবে? আপনারা যতটুকু পাওয়ার প্রাপ্য ততটুকুই পাবেন, আর ছেলে মেয়ে যতটুকু পাওয়ার প্রাপ্য ছেলে মেয়েও ততটুকুই পাবে। ছেলে মেয়ের সাথে তো আপনাদের তুলনা নাই, তাই না? ছেলে মেয়ে জন্ম দিয়েছি, দায়িত্ব কর্তব্য আমাদেরই। এই যে আমার 2টা ছেলে মেয়ে হয়েছে, কাউকে পাশে পাইছি? কোনো আত্মীয় স্বজনকে? শুধু আমার মা ছিল, আমার আম্মা ছিল, গ্রাম থেকে আসছে। আমার ছেলেটার বয়স যখন, আমার মেয়েটার বয়স যখন 16-17 মাস, তখন একবার আসছে আম্মা। তারপরে যখন আবার আমার ডেলিভারি হবে তখন 2 মাস আগে আবার আমার আম্মাকে নিয়ে আসছি। তো সে বয়স্ক মানুষ, তারপরও আসছে। তো কেউ কিছু মনে করবেন না, আত্মীয় স্বজনকে কিছু কিছু, সব আত্মীয় স্বজন না, কিছু কিছু আত্মীয় স্বজনকে বললাম আপনারা এরকম জ্বললেন না, আপনারা যত জ্বলবেন তত আমার ছেলে মেয়ে ভালো থাকবে, আলহামদুলিল্লাহ ভালো থাকবে। তাদেরকে আমাদের খাওয়াতে হবে, পড়াতে হবে, সব কিছুই লাগবে। এখানে এই তো আমি হোমমেড সেরেলাক বানাচ্ছি, কী কী দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমি চালটা সবসময় বেশি নিই। তারপরে এই যে ওখানে আপনাদের দেখাইছি এক এক করে সব কিছু নিয়ে নিয়েছি, কতটুকু পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আমি আরও 2বার আমার ছেলে মেয়েকে সেরেলাক বানিয়ে আমি খাওয়াইছি, মাশাল্লাহ এটাতে ভালো অনেক রেজাল্ট পাওয়া যায়, তাই আবার বানাচ্ছি, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আমি সবসময় কিশমিশিটা বেশি, বাদামটা আর কিশমিশিটা বেশি নিই, কেননা সেরেলাকটা খেতে যেন অনেক সুস্বাদু হয় বা বাচ্চারা মজা করে খায়। কোনো খাবার যদি ভালো না লাগে বাচ্চাদের, ওই খাবারটা কোনোদিন বাচ্চারা খাবে না। যদি একবার খাওয়ার পরে দেখে যে ভালো লাগে তখন খাবে। এই তো আমি এক এক করে সব কিছু টেলে নিচ্ছি। এখানে সবগুলো আমি ধুয়ে নিচ্ছি, এখন এক এক করে সবগুলো টেলে নেব। এখানে টালা শেষ, এখন সবগুলো এখানে আমি মিশিয়ে তারপরে ব্লেন্ডার করে নেব। তো সব শেষে বলবো, যারা আমাদের ভিডিওগুলো দেখেন, আর কিছু কথা বলছি আত্মীয় স্বজনকে, সব আত্মীয় স্বজনকে বলিনি, যারা বলে তাদেরকেই বলছি। তো যারা আমাদের ভিডিওগুলো দেখেন সব আত্মীয় স্বজনের কথা গায়ে লাগাবেন না, ভালো থাকবেন, আর আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া রইল যারা আমাদের ভিডিওগুলো দেখেন। এই তো সেরেলাকটা আমি বানিয়ে ফেলছি, এখন এখানে গুঁড়ি করে ফেলেছি। এখন আমি এটা, তো হোমমেড সেরেলাকটা গুঁড়ি করা হয়ে গেছে, এখন আমি বক্সে ভরে রাখবো যেন অনেক দিন খাওয়াইতে পারি। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।